আল্লাহ তাআলা উট নিয়ে কেন বারবার উপমা দেয়? কেন এত প্রাণী থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট নিয়ে কেন কথা বলে? খেয়াল করেন, উটের ভিতরে এমন কিছু বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যেই বিস্ময়কর জিনিসগুলো অন্য প্রাণীর মধ্যে দেন নাই। আমাদের শরীরে যখন 40 ডিগ্রি, 39 ডিগ্রি, 38 ডিগ্রি তাপমাত্রা পড়ে, শরীর কিন্তু ঘামায়। এই ঘামগুলো আসে কোত্থেকে? আপনার শরীরের ভেতরে যে সঞ্চিত পানি ছিল, এই পানিটা কিন্তু আপনার শরীরের চামড়া ভেদ করে বের হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন যত বেশি শরীর ঘর্মাক্ত হয়, ঘাম ছুটে, তত বেশি মানুষের পিপাসা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। ঘাম যখন যত বেশি বাড়াবে, শরীরে পানির শূন্যতা তত তৈরি হবে, পিপাসা তেষ্টা তত বেশি লাগবে। মরুভূমির উট কি ঢাকা শহরে চলে না মরুভূমিতে চলে? মরুভূমিতে তাপ বেশি না কম? বেশি। কেমন তাপ? কখনো কখনো 49 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রা, যেখানে মানুষ দাঁড়াইতে পারে না। অথচ এই উটগুলো 12 ঘন্টা 14 ঘন্টা এই রৌদ্রের ভিতরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 9 ঘন্টা টানা দাঁড়িয়ে আছে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উট যদিও তাপ পায় কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না। যদি ঘাম ছাড়তো তাহলে উটও তেষ্টায় মারা যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন কুলারের ব্যবস্থা করেছেন, এমন ঠান্ডা নার্ভ, এমন ঠান্ডা পরিবেশ, এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে এবং মধ্যে দিয়েছেন, যে এই 50 ডিগ্রি তাপমাত্রা উট শোষণ করা, সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে 1 মিনিটে আপনি হয়তোবা 1 মিনিটে, হ্যাঁ, অনেকে হয়তোবা 1 লিটার পানি পান করতে পারবেন আপনারা, অথবা হাফ লিটার পানি পান করতে পারবেন, বা 2 লিটার পানি পান করতে পারবেন। উটকে আল্লাহ তাআলা এমন সক্ষমতা দিয়েছে, উট 1 মিনিটে 20 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। কয় লিটার? 20 লিটার পর্যন্ত পানি 1 মিনিটে উট কি করতে পারে? পান করতে পারে। পানি যখন আপনার শেষ হয়ে যায় ভেতর থেকে, তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে চৌচির হয়ে যায়, আপনি কিন্তু পানি ধরে রাখতে পারেন না। আর আল্লাহ তাআলা এমন টেকনোলজি উটের ভুঁড়ির মধ্যে দিয়েছে, পেটের মধ্যে দিয়েছে। খেয়াল করেন, উট যদি মনে করে যে আমি 7 দিন পানির, এই যে পানিটা খাইলাম যে 20 লিটার 25 লিটার, এই 25 লিটার পানিকে আমি 7 দিনে খাবো ভেতরে রেখে, আল্লাহ তাআলা তার ভেতরে ওই টেকনোলজি লাগিয়ে দিয়েছে। যখন প্রয়োজন হবে এক চুমুক করে পান করবে, আর এটাকে সঞ্চিত করে জমা করে রেখে দেবে। উট 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত পানি তার টুটির নিচে সংরক্ষণ করে রাখতে পারে, যেটা অন্য প্রাণী পারে না। ইশারা কার? 100-200 টন পর্যন্ত মালামাল উট টানতে পারে। 100 টন পর্যন্ত মাল উট টানতে পারে। 2-3টা উট লাগাই দিবেন, ওটা এনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? 4 দিন 5 দিন পর্যন্ত উট টানা হাঁটতে পারে। সুবহানাল্লাহ বলেন? হাঁটতে পারে। হ্যাঁ, টানা হাঁটার মানেটা কি? রাত্রেবেলায় তো আর হাঁটতে পারবে না, অন্ধকারে দেখতে পারবে, কিন্তু দিনের বেলায় সে হাঁটতে পারে, দিনের বেলায় হাঁটতে পারে। তারপরে দেখেন, মানুষ শুয়ে বসে দাঁড়িয়ে মেলামেশা করে, কুকুর মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গরু ছাগল মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চতুষ্পদ জন্তুগুলো খেয়াল করেন অধিকাংশই কিন্তু মেলামেশা করে কি করে? দাঁড়িয়ে। আল্লাহ তাআলা উটের মধ্যে এমন আদব দিয়েছে, উট মেলামেশা করে বসে। সুবহানাল্লাহ বলবেন না? উট মেলামেশা করে কি করে? বসে। এই যে আদব আখলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের মধ্যে দিয়েছে, এত বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটের মধ্যে দিয়েছেন। এরপরে উট থেকে দেখেন আপনি গোশত খাচ্ছেন, এরপরে উট থেকে আপনি দুধ পাচ্ছেন, উট থেকে বাচ্চা পাচ্ছেন, উটের চামড়া দিয়ে বিভিন্ন আসবাব বানানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু যে উটের মধ্যে দিয়েছেন, এটা কার জন্য? মূলত মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? গর্তর পিপিলিকা আল্লাহ বানিয়েছেন, পাখিগুলো আল্লাহ বানিয়েছেন, উটও বানিয়েছেন আল্লাহ, গরু মহিষ বানিয়েছেন আল্লাহ, মানুষ বানিয়েছেন আল্লাহ। গোলামি দাসত্ব হবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষ আছে, যে মানুষগুলো আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করে, খায় দায়, ঘুরে ফিরে সুস্থতার জীবন লাভ করে, আর গোলামি দাসত্ব করে মানুষের বিভিন্ন পীর সাহেবের বাবাদের দরবারে গিয়ে আছে না নাই? কোনো মানুষ মানুষের গোলামি করবে না, কোনো পীরের গোলামি করবে না। পীর সাহেব হযরতের কাছে যদি দিন শেখা যায়, তার কাছে গিয়ে দিন শিখবেন, কোরআন হাদিস শিখবেন। খালি হুঙ্কুর হাক্কুর করা যাবে না প্রিয় ভাইরা আমার। কেন এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন? উটকে মরুভূমির জাহাজও বলা হয়,
মরুভূমির পরিবেশ কেমন, পরিবেশ কেমন যারা সৌদি আরবে ছিলেন বা যারা গিয়েছেন আপনারা জানেন। আমার তো আসা বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি এখনও। ভাই এমন তাপ, আমার জন্মেও এরকম তাপ দেখি নাই, এর আগে তো বহুতবার গেছি, এইরকম তাপ দেখি নাই ভাই। একবার দাঁড়ায় থাকা যায় না, এত টেম্পারেচার। আবার এই 10 দিন 12 দিনের মধ্যে দেখলাম 5-7 বার বৃষ্টি হচ্ছে, 5-7 দিন বৃষ্টি হলো আর কি, তাপ কমে না কেন? আল্লাহর ইশারা। তাহলে এই টেম্পারেচারে যেখানে মানুষ বাইর হতে পারছে না, সেখানে এই উটগুলো কিভাবে থাকে? আল্লাহ এই সমস্ত জিনিসগুলো দেখায়া এবার বান্দাকে বলতেছে, বান্দারে এই যে সৃষ্টিটা আমি দেখাইলাম, এটা নিয়ে গবেষণা কর, ভাব, জিজ্ঞাসা কর। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্রষ্টাকে, অকপটে সবাই জবাব দেবে আমার স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন কে? এবার প্রিয় ভাইরা আপনারা বলেন, যে আল্লাহ আমাকে বানাইলো, যে আল্লাহ আমার পানি দিল, যে আল্লাহ আমার খাবার দিল, যে আল্লাহ আমাকে টিকিয়ে রাখলো, সে আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো, নাকি আমার সরকার, আমার রাষ্ট্রপতি যেইভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো? কে? আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে আমরা আমাদের জীবন চালাবো ইনশাআল্লাহ। বলেন। দিনের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নতুনত্ব প্রবেশ করায়, খেয়াল করেন, কোরআনে নাই, সুন্নাহে নাই, হাদিসে নাই, মন চাইলো এই জায়গাটায় ঢুকাইতে একটা জিনিস ঢুকায় থুয়ে দেয়। যদি বলা হয় ভাই জানাজার নামাজের পরে দোয়া করেন না, এটা হাদিসের মধ্যে নাই, কয় দোয়া করলে সমস্যাটা কি? কথা বলেন, আছে না নাই? ভাই মৃত মানুষকে দাফন করার পরে জিলাপি নিয়ে আপনি ঈদগাহে দাঁড়ায়েন না, কবরস্থানের সামনে দাঁড়ায়েন না, এগুলো আল্লাহর নবী করতে নিষেধ করেছেন, কয় করলে সমস্যাটা কি? এরকম লোক আছে না নাই? বাপ মারা গিয়েছে, আপনি 40 করতেছেন, হুজুর বলল ভাই 40 না করে যে কোনো দিন আপনি খাওয়াইতে পারেন, আপনি খাওয়ান। গরিব মিসকিনকে খাওয়ানো ভালো কাজ, কিন্তু 40 দিন 3 দিন এই সমস্ত দিনগুলো নির্ধারণ করা এটা ভালো কাজ না। যেমনি এই কথা বলতেছে, কয় হুজুর করলে সমস্যাটা কি? এটা তো ভালো কাজ, আপনার দৃষ্টিতে এটা মনে হচ্ছে ভালো কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেন নাই, নবী যেহেতু বলেন নাই, সুতরাং আপনার আবেগ দিয়ে কোনো কাজ করলে আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না, ঠিক কিনা? আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না। যে কথাটা এখান থেকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, যে আল্লাহ আপনাকে বানাইছে, আপনারে এত কিছু দিয়ে প্রতিপালন করছে, লালন পালন করছে, সেই আল্লাহ যেই আমল যেইভাবে করতে বলেছে আমরা সেই আমল সেইভাবেই করব। নিজের থেকে বানায়া কোনো আমল করা যাবে? যদি পীর সাহেব বলে চুপ করে বসে রয়েছে, সাউন্ড কি কম নাকি হুজুর? বুঝতেছি না কিছু, সাউন্ড একটু কম আসতেছে, বোঝা যাচ্ছে, একটু বাড়ায় দেন তো। বড় হুজুর যদি বলে যে হুজুর এই মুসল্লিরা এই কাজটাই করেন, কিন্তু কোরআন হাদিসে নাই, বড় হুজুর বলুক করা যাবে? পীর সাহেব হুজুর বলুক করা যাবে? সভাপতি বলুক করা যাবে? প্রধান উপদেষ্টা বলছে করা যাবে? যদি কোরআন এবং সুন্নাহের মধ্যে না থাকে, গোটা দুনিয়ার মানুষ যদি বলে আপনি করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, ট্রাফিকরা একটু গা ছাড়া ভাব দিছে, বাপরে বাপ, মেশিনের রিক্সাওয়ালা ভাইরা এখন বিমান চালাইতেছে রাস্তার উপরে। কথা বলেন ঠিক না? তার মানে কি? নিয়ন্ত্রণকারী নাই, তাকে যে ধমক দিবে, শাসন করবে, ওই লোকটা নাই এখন। ট্রাফিকরাও একটু গা ছাড়া ভাব দিছে, এরা বলতেছে কি হনুরে মনু, রাস্তার রাজা তো এখন আমরাই, ঠিক না? কোনো মানে পরোয়া নাই। বাসওয়ালারা ভাই বিশ্বাস করেন, আগে তো পাছাটারে একদিকে রাখতো, এখন পাছা 3 দিকে রাখে। কথা বুঝতে পারছেন? যেন ঘুমায় গেছে, তারপরও সরতে চায় না। কথা কোন ঠিক না? ঢাকায় ভাই চলা যাচ্ছে না, আমি আমার গাড়ি আর ইউজ করি না ঢাকার ভিতরে। এই স্বাধীনতার পর থেকে ঢাকায় রাস্তায় এখন সবাই রাজা, যে যেভাবে পারতেছে সেই সেভাবে চলতেছে। এটা কেন? ভয় পাচ্ছে না মানুষ। আবার যদি শক্ত অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী, তখন আবার কি পাবে? ভয় পাবে। কিন্তু ভয় কেন করা লাগবে? কেন আপনাকে আমাকে শাসন করা লাগবে? আপনি আমি কি গরু ছাগল না মানুষ? মানুষ। সেই মানুষটা নিজেকে মানুষ দাবি করতে পারে যে মানুষটার ভিতরে নীতি নৈতিকতা আছে, মনুষ্যত্ববোধ আছে। যে মানুষটা নিজেকে মানুষ হিসেবে ভাবে, সে মানুষটা কখনো আরেকজন মানুষের কষ্টের কারণে দাঁড়ায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এই ট্রাফিক আইন সবাই মানবেন ইনশাআল্লাহ? বলেন। যারা গাড়ি চালান, যারা ভ্যান চালান, যারা প্রাইভেট কার চালান, যারা ট্রাক চালান, সব সময় খেয়াল করবেন, যেমনইভাবে আপনি মানুষের খেদমত করতেছেন, খেয়াল করেন আপনার পেছনটাকে আপনি ঘুরায় রাখছেন,
পেছন থেকে 20টা গাড়ি দাঁড়ানো আপনার কারণে, 20টা মানুষের এই গাড়িতে যাত্রী আছে মিনিমাম 250, এই 250 মানুষের বদদোয়া আফসোস আপনার উপরে লাগবে। কষ্ট দিবেন না কখনো মানুষকে, এবং আপনিও কারো কষ্টের কারণ হবেন না। যাই হোক, সম্পর্ক দুইটা বিষয় বলে দিলাম। এখন আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। রব্বুল আলামিন নানানভাবে মানুষকে বোঝায় যে, ও মানুষ, এরপরেও কি আমি আল্লাহকে চিনবা না? এরপরেও কি আমি আল্লাহকে বুঝবা না? এরপরেও কি তুমি আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবা না? আল্লাহ বলছেন, আমাকে নিয়ে তো গবেষণার কিছু নাই, আমার মাখলুক নিয়ে গবেষণা করলে আমি আল্লাহকে তোমরা চিনে যাওয়া। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তারা কি উটের দিকে খেয়াল করে না যে আল্লাহ রব্বুল আলামিন কীভাবে উটটারে তৈরি করেছে, সৃষ্টি করেছে? খেয়াল করেন, মাথাটাকে উঁচু করে লম্বা করে আমার আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, পিঠটাকে উঁচু করে দিয়েছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, তারা কি খেয়াল করে না পাহাড় পর্বতমালার দিকে যে আল্লাহ রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে কীভাবে জমিনের ওপরে গেড়ে রেখেছেন? বলুন সুবহানাল্লাহ। উটের দিকে খেয়াল করেন, পৃথিবীর বুকে যত বিস্ময়কর প্রাণী আছে উট হচ্ছে 1 নাম্বার। কেন বিস্ময়কর পরে বলছি। পাহাড়ের দিকে তাকান, বাংলাদেশের চিটাগাঙে কক্সবাজারে অনেক পাহাড় আছে, যে পাহাড়গুলো মাটির তৈরি, আল্লাহ বানাইছে, মানুষ বানায় নাই। আবার এমন অনেক পাহাড় আছে সৌদি আরবে, আমেরিকায়, লন্ডনে, ব্রিটেনেও কিন্তু পাহাড় আছে, লন্ডনের ভিতরে না। অর্থাৎ ওই অঞ্চলে, ওই সমস্ত এলাকায়, বিভিন্ন এলাকায় পাহাড় আছে যেগুলো একেবারে পাথুরে পাহাড়, মিডিল ইস্টে বিশেষ করে। এই পাথুরে পাহাড়গুলোকে আপনি চাইলে এই পাথর কেটে ফেলতে পারবেন না মেশিনের সাহায্য ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে এত বড় বড় পাহাড় দিয়েছেন মূলত দুনিয়ার ব্যালেন্স রক্ষা করার জন্য। যদি পাহাড়গুলো না থাকতো, পৃথিবী তার ভারত এইভাবে ধরে রাখতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। যদি পাহাড়গুলো না থাকতো, পৃথিবী তার ভারত ধরে রাখতে ইশারা কার? আল্লাহর।